হ্যালো বন্ধুরা, এডুকেটাম স্কুলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11। এই চ্যাপ্টারের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো থেকে আমাদের প্রতি বছরই বোর্ড এবং নিটে কোশ্চেন আসে। এই টপিকগুলোর মধ্যে অন্যতম আজকে 4টি টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে যে 4টা টপিক আলোচনা করব, সেই 4টা টপিকের মধ্যে 1 নম্বর টপিক হচ্ছে মোল। মোল কি? হোয়াট ইজ মোল? এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কি? অ্যাভোগাড্রো নাম্বার কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। থার্ড হচ্ছে মোলার মাস। মোলার মাস কি? এবং ফোর্থ হচ্ছে আমরা কিভাবে মোল বের করব, অর্থাৎ মোল বের করার ফর্মুলা। তো চলো, ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ মোল। মোল বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ মোল? মোল কি? মোলের সংজ্ঞা বলার আগে আমি একটা বিষয় উদাহরণ দিতে চাই। ধরো, তুমি কোনো দোকানদারের কাছে গিয়ে 1 ডজন কলম চাইলে। 1 ডজন কলম চাইলে, তাহলে 1 ডজন কলম চাইলে, এবং সেই মতো দোকানদার কী করলো? 12টি কলম দিল তোমাকে। 12টি কলম দিল। তাহলে এখান থেকে যদি আমি অবজার্ভ করি, 1 ডজন কলম চাইলে তোমাকে দিল 12টি কলম। অর্থাৎ এই ডজনটা কী করছে? ডজনটা কলমের সংখ্যা জন্য ব্যবহার করছে, মানে কলমের সংখ্যার জন্য কলম কতটা দিবে, এই জন্য আমরা ডজন এককটা ব্যবহার করছি। 1 ডজন মানে কি হচ্ছে? 1 ডজন মানে হচ্ছে 12টি কলম। 1 ডজন কলম মানে হচ্ছে 12টি কলম। অর্থাৎ কলমের সংখ্যার জন্য আমরা ডজন এককটি ব্যবহার করছি। একই রকমভাবে পদার্থের পরিমাণ প্রকাশ করার জন্য যে এককটি ব্যবহার করা হয়, সেই এককটি হচ্ছে মোল। তাহলে পদার্থের পরিমাণ প্রকাশ পরিমাণ প্রকাশের একক হচ্ছে মোল। মোল হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক কণার পরিমাণ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি মোল একটা নির্দিষ্ট সংখ্যক কণার পরিমাণ। যেমন 1 মোল বলতে তাহলে কি বোঝো? 1 মোল যদি বলি, তাহলে 1 মোল বলতে কি বোঝো? 1 মোল হচ্ছে যে পরিমাণ পদার্থে, 1 মোল আমরা এভাবে সংজ্ঞায়িত করি যে পরিমাণ পদার্থে, যে পরিমাণ পদার্থে 0.6022 ইন্টু 10^23 টি কণা থাকে, সেই পরিমাণ পদার্থকে আমরা কি বলবো? সেই পরিমাণ পদার্থকে বলবো আমরা 1 মোল। এটাকে ইংরেজিতে যদি ডিফাইন করি, তাহলে বলবো যে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং। ইংরেজিতে যদি একটু ভালোভাবে বলার চেষ্টা করি, তাহলে এখানে আমরা 1 মোলকে এটাই বলতে পারবো যে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স containing 6.022 into 10^23
পার্টিকেল। এটা হচ্ছে 1 মোলের সংজ্ঞা। তাহলে এখান থেকে যদি বুঝতে চাই যে কি হলো 1 মোল, মোল কি হলো? মোল হলো কোনো পদার্থের পরিমাণের প্রকাশের একক। আমার কোনো পদার্থে কতটা কণা আছে সেই কণার প্রকাশ করার জন্য যে এককটি, সেই কত সংখ্যক কণা আছে সেই সংখ্যক কণাকে প্রকাশ করার জন্য আমাদের মোল ব্যবহৃত হচ্ছে। এবার আমাদের 1 মোল মানে কি বুঝলাম? 1 মোল মানে হচ্ছে যে পরিমাণ পদার্থে, কোনো পদার্থে কতটা কণা থাকে, ঠিক আছে, সেটার জন্য মোল ব্যবহৃত হলো। তাহলে 1 মোল মানে হচ্ছে যে পরিমাণ পদার্থে 6.022 ইন্টু 10^23 কণা থাকে তাকে আমরা 1 মোল বলবো। অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং 6.022 ইন্টু 10^3 পার্টিকেল, তাহলে এটাই হচ্ছে আমাদের 1 মোল। এবার একটি সাবস্ট্যান্সে, কোনো সাবস্ট্যান্সে কত রকমের পার্টিকেল হতে পারে? কোনো সাবস্ট্যান্সে কত রকমের পার্টিকেল হতে পারে? এখানে এই টার্মটা তোমরা একটু দেখো যে 6.022 ইন্টু 10^23 পার্টিকেল বললাম। এই পার্টিকেলগুলো কত রকমের হতে পারে? পার্টিকেলগুলো সাবস্ট্যান্সের মধ্যে হতে পারে আমাদের অ্যাটম হতে পারে, তারপরে মলিকুল হতে পারে, তারপরে আয়ন হতে পারে। তার মধ্যে দুই রকমের আয়ন, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন এবং হচ্ছে অ্যানায়ন। তাহলে কোনো অ্যাটমের রেসপেক্টেও আমরা 1 মোলের সংজ্ঞা দিতে পারি, মলিকুলের রেসপেক্টেও আমরা 1 মোলের সংজ্ঞা দিতে পারি, এবং আয়নের রেসপেক্টেও আমরা 1 মোলের সংজ্ঞা দিতে পারি। কেমন? যদি আমরা এখানে সিম্পলি বলে দিই যে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং 6.022 ইন্টু 10^3 পার্টিকেলের জায়গায় যদি অ্যাটম বলি তাহলে কি বলবো? সেটা অ্যাটমের 1 মোল হয়ে গেল, তাহলে সেটা হয়ে যাবে 1 মোল অ্যাটম। যদি পার্টিকেলের জায়গায় আমরা পার্টিকেলের জায়গায় যদি আমরা অ্যাটম দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? 1 মোল অ্যাটম। এবং একই রকমভাবে মলিকুলের রেসপেক্টে যখন আমরা 1 মোল বলতে চাইবো তখন কি বলবো? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং 6.022 ইন্টু 10^23 মলিকুল। একই রকমভাবে আয়নের রেসপেক্টে যে আমরা 1 মোল আয়ন যদি সংজ্ঞায়িত করি বা ডিফাইন করি তাহলে কি হবে? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স কন্টেনিং 6.022 ইন্টু 10^23 আয়নস। তাহলে আশা করি তোমরা মোল কিসের একক এই জিনিসটা বুঝতে পেরেছো, এবং অনমোলকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেই জিনিসটাও বুঝতে পেরেছো। ধরো এবার তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই। 1 মোল H2O। তাহলে H2O কি? H2O হচ্ছে একটা আমাদের মলিকুল। তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? যে 1 মোল H2O ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 6.022 ইন্টু 10^23 মলিকুল H2O। ঠিক আছে? একই রকমভাবে যদি তোমাকে বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি? 6.022 ইন্টু 10^23 মলিকুল কার্বন ডাইঅক্সাইড। যদি বলি 1 মোল সোডিয়াম মানে কি? 1 মোল সোডিয়াম মানে কি? তাহলে 1 মোল সোডিয়ামে আমরা এটাই বলতে পারি 6.022 ইন্টু 10^23 অ্যাটম Na। অর্থাৎ 1 মোল সোডিয়ামে কতটা সোডিয়াম অ্যাটম আছে? 6.022 ইন্টু 10^23 এতটা অ্যাটম আছে। একই রকমভাবে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে তাহলে কতটা মলিকুল আছে? কতটা মলিকুল কার্বন ডাইঅক্সাইড আছে? 6.022 ইন্টু 10^23 মলিকুল আছে, মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেল? এভাবে আমরা মোল অ্যাটমের রেসপেক্টকে মোলকে ডিফাইন করতে পারি এবং মলিকুলের রেসপেক্টকে মোলকে ডিফাইন করতে পারি। বোঝা গেল? তাহলে এখানে আমাদের যে ফার্স্ট টপিক, তোমাদের বললাম যে ফার্স্ট টপিক আমরা 4টা টপিক আলোচনা করব। তাহলে ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে মোল।
মোলকে আমরা বুঝতে পারলাম। মোল কি? মোল একটা হচ্ছে পদার্থের পরিমাণ প্রকাশের একক, এটা আমরা জানলাম। মোলকে আমরা কিভাবে অ্যাটম, মলিকুল এবং আয়নের রেসপেক্টকে ডিফাইন করতে পারি। আচ্ছা, এখানে আমি আয়নের উদাহরণ দিই। যদি আমরা বলি যে 1 মোল ক্লোরাইড আয়ন, তাহলে এটা বলতে আমরা কি বুঝবো? 1 মোল ক্লোরাইড আয়ন মানে কিছুই না, সিম্পলি যে 1 মোল ক্লোরাইড আয়নের মধ্যে 6.022 ইন্টু 10^23 আয়নস ক্লোরাইড আয়ন আছে। 6.022 ইন্টু 10^23 ক্লোরাইড আয়ন আছে, এটাই বোঝা গেল। এবার যে আমাদের ফার্স্ট টপিক, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক আমরা বলবো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কিছুই না, সেকেন্ড টপিক হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে এই যে সংখ্যা, এই সংখ্যাটাকেই অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। অর্থাৎ 6.022 ইন্টু 10^23 এই সংখ্যাটাকে কি বলবো? এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। বোঝা গেল? তাহলে আমাদের সেকেন্ড টপিক হলো অ্যাভোগাড্রো নাম্বার, তোমরা জানতে পারলে। এবং তারপরে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মোলার মাস। এটাকে কিভাবে আমরা ডিফাইন করব? মোলার মাস কিছুই না, কোনো এক মোল পদার্থের মাসকে, এক মোল কোনো পদার্থের ভরকে আমরা কি বলবো? মোলার মাস। তাহলে আমরা এটাকে বলতে পারি মাস অফ 1 মোল সাবস্ট্যান্স, 1 মোল অফ এনি সাবস্ট্যান্স। তাহলে কোনো পদার্থের এক মোলের ভরকে, কোনো এক মোল পদার্থের ভরকে আমরা কি বলবো? মোলার মাস। মানে হচ্ছে কোনো 1 মোল পদার্থের ভরকে মোলার মাস বলবো, মোলার মাস বলে। যেমন তোমাদের আমি ডিফাইন করি, 1 মোল আমরা কি জানলাম? 1 মোল কার্বন ডাইঅক্সাইডকে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর, কার্বন হচ্ছে 12, তারপরে হচ্ছে 2 ইন্টু অক্সিজেন হচ্ছে 16 অ্যাটমিক মাস, তার কত হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যে ভর, সেই ভরটাকে আমরা কি বলবো? সেই ভরটাকে আমরা বলবো 44 গ্রাম। সেই 44 গ্রাম ভরটাকে আমরা কি বলবো? মোলার মাস। সেটা কার মোলার মাস? 1 মোল কার্বন ডাই অক্সাইডের মোলার মাস। বোঝা গেল? তো একই রকমভাবে যদি বলি 1 মোল সোডিয়াম, 1 মোল সোডিয়ামের, তাহলে 1 মোল H2O, 1 মোল H2O, তাহলে 1 মোল H2O এর ভর কত হয়? এখানে হাইড্রোজেন দুটো আছে, তাহলে 1 ইন্টু 2 প্লাস এখানে অক্সিজেন 16 মানে হচ্ছে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার এটা, তাহলে হচ্ছে 18, তাহলে 18 গ্রাম, 18 গ্রাম। তাহলে 1 মোল H2O, 1 মোল ওয়াটারের যে মাস, সে মাস হচ্ছে 80 গ্রাম। তাহলে এটাকেই আমরা কি বলবো? ওয়াটারের মোলার মাস। বোঝা গেল? মোলার মাসকে কিভাবে আমরা, এটা যদি লেখা থাকে যে 1 মোল H2O, তাহলে আমরা বলবো 80 গ্রাম হচ্ছে তার মোলার মাস। কিন্তু যদি বলে যে মোলার মাস অফ H2O, মোলার মাস অফ H2O যদি বলে, তাহলে কি লিখবো? 80 গ্রাম পার মোল। এবার যদি বলে যে মোলার মাস অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে কি বলবো? 44 গ্রাম পার মোল। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মোলার মাসের ইউনিট কি হচ্ছে। তাহলে মোলার মাসের ইউনিট হচ্ছে
গ্রাম পার মোল। বোঝা গেল? তাহলে মোলার মাস মানে কি? মোলার মাস মানে হচ্ছে কোনো এক মোল পদার্থের ভরকে আমরা কি বলবো? মোলার মাস। মাস অফ 1 মোল অফ এনি সাবস্ট্যান্সেস। বোঝা গেল? তাহলে মোলার মাস আমাদের 3য় নম্বর পয়েন্ট, মোলার মাস আমরা এখানে বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলো এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডিসকাশন, যে আমরা দেখলাম কিছু কোশ্চেন আমাদের এভাবে আসে, সেই কোশ্চেনের রেসপেক্টে আমরা ডিসকাশন করব। আমরা দেখলাম যে 1 মোল, ধরি 1 মোল অফ H2O, যেটা 1 মোল H2O মানে কি? 1 মোল H2O এর মধ্যে থাকছে, আমরা দেখলাম 6.022 ইন্টু 10 পাওয়ার 23, 10 পাওয়ার 23 কি আছে? মলিকুল অফ H2O, তাই তো? আবার আমরা দেখলাম যে 1 মোল H2 এর মোলার মাস, 1 মোল H2 এর 1 মোল জলের মোলার মাস কত? 80 গ্রাম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কি? যে 1 মোল H2 এর মধ্যে যদি এত মলিকুল ওয়াটার থাকে, তাহলে আমরা এটা নিশ্চয়ই লিখতে পারি যে 6.022 ইন্টু 10 পাওয়ার 23 মলিকুলস অফ ওয়াটারের ভর কত? 80 গ্রাম। তাহলে এখানে 1 মলিকুল যদি বলে, কোশ্চেনে আমাকে যদি বলে যে 1 মলিকুল, তাহলে এখানে 1 মলিকুল কী হবে? 1 মলিকুল অফ ওয়াটারের ভর কত হয়ে যাবে? 80 গ্রাম বাই 6.022 ইন্টু 10 পাওয়ার 23 গ্রাম। বোঝা গেল? তাহলে এখানে আমাদের যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে লাগভাগ কত আসবে? 2.9 ইন্টু 10 পাওয়ার 23 এর কাছাকাছি আসবে। তাহলে আমার কোশ্চেনে যদি দেয় যে 1 মোল, কোশ্চেনে যদি দেয় যে 1 মলিকুল H2 এর মাস কত, তাহলে আমরা কীভাবে বের করব? এইভাবে আমরা বের করব। তাহলে তোমাদের যদি একটা কোশ্চেন দিই এভাবে যে 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মলিকুল যদি দিই মাস অফ 1 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড, মাস অফ 1 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে কীভাবে বের করবে? একই রকমভাবে আমরা বের করব কি, যে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কি জানি? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমরা জানি যে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যে 6.022 ইন্টু 10 পাওয়ার 23 মলিকুল কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। আর এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের আমরা ভর কত দেখলাম, মাস কত দেখলাম? সেটা হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা এটা লিখতেই পারি যে 6.022 ইন্টু 10 পাওয়ার 23 মলিকুল কার্বন ডাই অক্সাইডের, মলিকুলস অফ কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 গ্রাম। তাহলে 1 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড ভর কত হবে? 44 বাই 6.022 ইন্টু 10 পাওয়ার 23 গ্রাম। তাহলে এভাবে আমরা বের করতে পারি।